জোরে বলেন চান কিনা? আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনে হাফেজ তৈরি করে দেয়, যে একজন কোরআনে হাফেজ 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করেন। আমি হুজুরকে বলবো হুজুরের হাতে তাকে পাগড়ি প্রদান করার জন্য। তার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে শ্রেষ্ঠ রাহবার হিসাবে কবুল করেন, শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করেন। সে যখন এই মাদ্রাসা থেকে প্রথম হাফেজ হয়েছে, জনাব মুজাম্মেল হক ভূঁইয়া বলেছেন যে আমার এই মাদ্রাসা থেকে যে হাফেজ হবে তাকে সাইকেল পুরস্কার দেওয়া হবে। তার জন্য গত পরশুদিনে আমি যায়া সাইকেল কিনে আনছি। এটা মুজাম্মেল ভাইয়ের পক্ষ থেকে তাকে উপহার দেওয়া হয়েছে। সকলে খুশি না বেজার? খুশি না বেজার? আওয়াজ নাই। খুশি না বেজার? তারা ঘুমাইরে সাথে হতো না, যে আওয়াজ দিয়ে কোন আপনারা খুশি না বেজার? তাকে একটা সাইকেল উপরে লইও, আচ্ছা সামনে নিয়ে আসলে চলবো। তাকে একটি সাইকেল উপহার দেওয়া হয়েছে। সে এলাকার সন্তান এবং এই মাদ্রাসারই একজন হাফেজ হিসাবে তৈরি হয়েছে। এই জন্য মুজাম্মেল ভাই তাকে একটা সাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। বলছে যতজন হয় ততজনকে দেওয়ার জন্য। একজন হয়েছে, একজনকে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আগামীতে আরো বেশি দেব। এবার আরো 2 জন ছাত্র হাফেজ হয়তো অসুস্থ হওয়ার কারণে কিছু পারা বাকি আছে, এই জন্য তাদেরকে দেওয়া হয়েছে না। 2টা ছাত্র আছে যে বৃত্তি পেয়েছে, এখান থেকে 2 জন, তারা 2 জন এবার হাফেজ হইতো। অসুস্থতার কারণে মাঝখান দিয়া তাদের পড়াগুলো কিছু গ্যাপ গেছে। আল্লাহ তাআলা যেন আগামীতে তাদেরকে তৈরি হওয়ার ব্যবস্থা করে দেন, আমিন। সাইকেলটা ধরো। আমাদের প্রধান বক্তা আলোচনার পরে আমরা দোয়া করি, মুনাজাত দিয়ে আমরা তাবারক দিয়ে ইনশাআল্লাহ